501 নম্বরের বদমাইশ মামুনুল হকের বিরুদ্ধে সংসদে বক্তৃতা দেওয়ার কারণে মিছিল হয়েছে, আন্দোলনও হয়েছে। মামুনুল হক যদি নিজের মুখেও বলে আমি লুচ্চামি করতে রিসোর্টে গিয়েছিলাম, তবুও তার মুরিদেরা কিন্তু এই কথা বিশ্বাস করবে না। বলাৎকারের অভিযোগে সেখান থেকে বহিষ্কৃত হন তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে সবশেষ সোনারগাঁও রিসোর্ট কাণ্ডে প্রকাশ্যে আজ আসে তার আরেক চেহারা। মুক্তিযুদ্ধ বিরোধী নেজাম ইসলাম পার্টির নেতা শাইখুল হাদিস আজিজুল হকের ছোট ছেলে মামুনুল হক শিক্ষাজীবন শেষ করে প্রথম যোগদান করেন সিরাজগঞ্জের একটি মাদ্রাসায়। বলাৎকারের অভিযোগে সেখান থেকে বহিষ্কৃত হন তিনি। যোগ দেন রাজধানীর মিরপুরের জামিউল আলম মাদ্রাসায়। এই ধর্ম ব্যবসায়ীরা টিকেই আছে এই মাথামোটা মুরিদদের কারণে। মামুনুল হক নিজেই বলে আমি গোপনে বিয়ে করেছিলাম, কিন্তু মুরিদেরা বলে একবার দেখা যায় কালা বোকরা, একবার দেখা যায় সবুজ বোকরা। নিশ্চয়ই এটা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই মেয়েকে আওয়ামী লীগের লোকেরা সাজাই ওইখানে রাখছে। বউয়ের সাথে বলে আবার এটা শহীদুল ভাইয়ের স্ত্রী। এই মামুনুল হক শহীদুল ভাইয়ের স্ত্রী নিয়ে রিসোর্টে যায় আর ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। এখন পর্যন্ত কাবিনের কাগজ কিন্তু দেখাইতে পারে নাই। সেই শহীদুলের বউ আবার উল্টো ধর্ষণ মামলা করেছিল মামুনুলের বিরুদ্ধে। আবার রিসোর্ট থেকে ধরা খাইয়ে আসার পরে ফতোয়াও দেয় অল্প পরিসরে নাকি মিথ্যা বলা জায়েজ। প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। এরা প্রতিদিন অল্প পরিসরে এই জায়েজ মিথ্যা কথা বলতে বলতে সত্য কথা আর এদের মুখ দিয়ে বের হয় না। দেশে এখন ধর্মীয় অনুভূতির মতো মামুনুল অনুভূতি এবং শফিকুর অনুভূতির উত্থান হয়েছে। 501 নম্বর অসভ্যটার বিরুদ্ধে কথা বললে নাকি আবার অনুভূতিতে লাগে। তাও কোনো মিথ্যা কথা বলেনি কিন্তু এই এমপি। এই মামুনুলরা সারাদিন ওয়াজ করবে জেনা বেবিচারের বিরুদ্ধে, কিন্তু নিজেরাই রাতের বেলায় আবার ঘরে নিজের স্ত্রী রেখে অন্যের বউ নিয়ে রিসোর্টে যাবে। অন্যের বউ না পেলে ছাত্রদের আবার আকাম করে। বলাৎকারের অভিযোগে সেখান থেকে বহিষ্কৃত হন তিনি। এদের কোনো লজ্জা নাই, শরম নাই। যেমন হুজুর তেমন তার মুরিদ। সবগুলো 501-এর রুহানি সন্তান।